হাই গাইস, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে সুন্দর একটা পরামর্শ দেবো। এটা সবসময় তিলে তিলে পালন করবেন, তাহলে দেখবেন যে আপনার লাইফে কোনো কলঙ্কের দাগ বা আপনি লাইফ পার্টনারকে নিয়ে কোনো হতাশাগ্রস্ত বা তাকে মনে করেন নিয়ে সন্দেহ এগুলো থাকবে না। আপনারা সর্বপ্রথম যদি কাউকে ভালো লাগে, যে কোনো জায়গায় যে কোনো মাধ্যমে ভালো লাগতে পারে, ফেসবুক, ইউটিউব বা টিকটকে, তার যদি ভালো লাগে সেক্ষেত্রে আপনারা কী করবেন, একটু যাচাই বাছাই করবেন। যেমন একটা মেয়ে সম্পর্কে তো আসল কথা, একটা ছেলে যেমন কোনো ঘটকের মাধ্যমে বা কোনো বাড়ি থেকে কোনো গার্ডিয়ানের মাধ্যমে দেখাশোনা করে, এইভাবে আপনারা একটু খোঁজখবর নেবেন। নেওয়ার পরে সঠিক তথ্যটা নেবেন, পরে জানার পরে বিয়ে শাদীতে আবদ্ধ হবেন, নাহলে কিন্তু আপনার লাইফ মনে করেন ধ্বংস হয়ে যাবে। কারণ এমনও মেয়ে হইতে পারে বা ছেলে হইতে পারে যে আমি বিয়ে করলাম মনে করেন দুইটা, তারপরে হচ্ছে আর একটা মেয়েকে আমি পটালাম, বললাম যে আমি বিয়ে শাদী করি নাই, তারপরে কোর্ট ম্যারেজ করলাম। কোর্ট ম্যারেজ করলে একটা সময় জানা গেল যে আমার বিয়ে আছে, ওই মেয়েটার লাইফ কিন্তু নষ্ট। সে কিন্তু তার বিয়ের আগে কোনো বিয়ে হয় নাই, আমার কথার উপর নির্ভর করে তারপর হচ্ছে আমার সাথে সম্পর্ক জোগালো। তাহলে এই যে যে একটা মনে করেন সে কী হলো, একটা কলঙ্কর ভিতরে পড়ে গেল, তার লাইফে একটা কলঙ্কের দাগ পড়লো। সে ইচ্ছা করলে কি এটা মুছতে পারবে? তাহলে অবশ্যই এই যে হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। আর যাদের পেশা এটা, তাদের হিসাব আলাদা। তবে আমি বলবো যে যারা হচ্ছে ভালো মানুষ, তারা এইসব সিদ্ধান্ত কখনো নেবেন না, ভালোভাবে যাচাই বাছাই করবেন, তারপরে সিদ্ধান্ত নেবেন। ভালো লাগতেই পারে, ভালো লাগা থেকে মনে করেন সম্পর্ক জড়ানোর আগে অবশ্যই যাচাই বাছাই করবেন।